ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2025 সালের সেপ্টেম্বর মাসের আগত একটি সপ্তাহ ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তবে তার আগে রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে দুর্গাপূজার মহাষষ্ঠীর হার্দিক শুভেচ্ছা ও অগ্রিম অভিনন্দন রইল। আর ভিডিওটি কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আপনাদের কর্মস্থানের মালিক কে বুধ, আর বুধ কিন্তু আপনাদের কেন্দ্রীয় পতি, তিনিই কিন্তু আপনাদের সপ্তম ভাবের অধিপতি, আবার দশম ভাবের অধিপতি। আর সেই বুধ কিন্তু বর্তমানে স্বগৃহে গোচর করেছেন করে ভদ্রা নামক একটি পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করেছেন। সূর্য বুধের বুধাদিত্য যোগও কিন্তু আমরা আপনাদের কর্মস্থানে পরিলক্ষিত করব। এর সাথে সাথে আপনাদের রাশির মালিক গুরু বৃহস্পতিও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি যে তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন। শনির ঢাইয়া চলছে, শনি বক্রী আছে। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। তো পরিশেষে আমরা যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এগুলি কিন্তু আপনারা আমাদের দ্বারাই করাতেই পারেন, যে ন্যাটাল চার্ট এবং ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে। আর এর সাথে সাথে আপনারা নিউমারোলজি, বাস্তু, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, বেদিক জ্যোতিষের কম্বিনেশন আলোচনা আপনারা কিন্তু করাতেই পারেন। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতিকে বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2025 সালের 22শে সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে 9 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি ফার্স্ট হাউস। আপনাদের পরাক্রমের ভাবে রাহু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। শনি কিন্তু আছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে বক্রী হয়ে আপনাদের সুখভাবে, এবং শনির ঢাইয়াও কিন্তু চলছে। গুরু বৃহস্পতি আপনাদের রাশিধিপতি, তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন, পাওয়ারফুল পজিশনে আছেন, এবং বৃহস্পতির পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের রাশিতে পড়ছে। শুক্র কেতুর সংযোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের ভাগ্যস্থানে। সূর্য বুধের বুধাদিত্য যোগ, বুধের ভদ্রা যোগ, সূর্য চন্দ্র বুধের ত্রিগ্রহী যোগ, একাধিক যোগ আমরা সংগঠিত করতে চলেছি আপনাদের কর্মস্থানে। মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের একটি ত্রিকোণভাবে কিন্তু অধিপতি মঙ্গল, এবং ব্যয়ের ভাব বা মোক্ষের ভাবের অধিপতি কিন্তু মঙ্গল। তাহলে মঙ্গল অবশ্যই কিন্তু আপনাদের নিজের নক্ষত্র, মঙ্গলের নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে থাকলেও মঙ্গল কিন্তু 23 তারিখের পর গোচর করে যাবে রাহুর নক্ষত্রে, এবং রাহু মঙ্গলকে নবম দৃষ্টি দিয়েও দেখবে। গুরুত্বপূর্ণ হতে চলেছে আলোচনা। প্রথমেই যে সুখবরটি আপনাদের প্রাপ্তি করানোর চেষ্টা করব সেটি হচ্ছে বুধকে নিয়ে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মস্থানে যে সমস্ত বাধা বিপত্তি ছিল সেগুলি কিন্তু এবার অমিট হতে চলেছে। সেখান থেকে আপনারা কিছুটা হলেও রিলিফ পেতে চলেছেন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট হতেই পারে, অথবা হওয়ার মতো যোগ কিন্তু তৈরি হতেই পারে। বস বা কলিগদের তরফ থেকে পূর্ণ সমর্থনের আশা কিন্তু আপনারা রাখতেই পারেন। আর এ সময় দেখুন আপনাদের ক্ষেত্রে আপনাদের রাশিধিপতি, রাশির মালিক গুরু, তিনিও কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের রাশিকেই দেখছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে বসে। তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য এগুলি বৃদ্ধির যোগ তো আছে। তবে বক্রী শনির যেহেতু দশম দৃষ্টি রাশিতে আছে, আর শনিকে আমরা বলি সনায়ে সনায়, তাহলে এখানে কিন্তু অবশ্যই ধীর লয়ে আপনাদেরকে চলতে হবে। এ সমস্ত ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত এক্সপেকটেশন, কুইক মুভমেন্টের থ্রু দিয়ে যেন রাখবেন না। ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন, আখেরে আপনারাই লাভান্বিত হবেন। শনি বক্রী হয়েছেন আপনাদের 4th হাউসে, শুক্র কেতুর সংযোগ আপনাদের 9th হাউসে। পিতা মাতা দুজনেরই শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন। মাতা পিতার সাথে সম্পর্কের মজবুতির দিকেও আপনারা নজর দিন। মাতা পিতার কর্মের দিকেও একটু নজর দিন। এ সময় নাতি নাতনি বা পুরনো দিনের বন্ধুবান্ধবদেরকে মিস করতে পারেন, বা তাদের তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন। আর এখানে কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা যতটা সম্ভব চেষ্টা করুন দীক্ষা নেওয়া। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, তবেই কিন্তু উপকৃত হবেন। কারণ বৃহস্পতি কিন্তু অতিচারী হতে চলেছেন, আর তিনি কিন্তু অলরেডি আপনাদের অষ্টমভাবে এন্ট্রি করার মুড কিন্তু বানিয়ে ফেলেছেন। আর এখানে যেহেতু রাহু মঙ্গলকে দেখছে, তাহলে আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই তিনটি ব্যাপার থেকেই সাবধান থাকতে হবে। আর শরীরে চোট আঘাত যাতে না লাগে সে বিষয়টিও আপনাদেরকে কিন্তু দেখতে হবে। একই সাথে আপনাদেরকে বলবো এ সময় কিন্তু আপনাদের রাগের মাত্রা, চঞ্চলতার মাত্রাও বেড়ে যেতে পারে। তো
তো মঙ্গল যেহেতু আপনাদের ত্রিকোণপতি, ত্রিকোণ ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন এবং যতদিন মঙ্গল দেখতে থাকবে ততদিনই কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীর, বিশেষ করে যারা স্কুল লাইফে পড়াশুনো করেন তাদের কিন্তু যোগ্য কর্মচারী হয়ে থাকলে, যোগ্য আপনারা যদি ছাত্রছাত্রী হয়ে থাকেন, যোগ্য যদি সন্তান হয়ে থাকেন, শুধুমাত্র যে আপনাদের যে শিক্ষার ক্ষেত্রে এমনটি নয়, ওভারঅল আপনারা এই সমস্ত ক্ষেত্রে আপনারা লাভান্বিত হতে চলেছেন। যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন, গর্ভধারণ বা ডেলিভারির প্রচেষ্টা করছেন, তারা প্রচেষ্টারত থাকতে পারেন, অবশ্যই লাভবান হবেন। আপনাদের প্রেমের সম্পর্কে যারা আবদ্ধ আছেন, প্রেম কিন্তু পারিবারিক সামাজিক স্বীকৃতি প্রাপ্তি করতে পারে। ওই শব্দ চয়নের দিকে আপনাদেরকে একটু নজর দিতে হবে। ট্রেডিং, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, এফএনও বা ক্রিপ্টো বা কোনো প্রকার ট্রেডিংয়ের জন্য দিনটি কিন্তু আপনাদের জন্য এক প্রকার দুর্দান্ত পরিগণিত হচ্ছে। একই সাথে বলবো, পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্কের উন্নতি তো করবেনই, নাতি নাতনি পুরনো দিনের বন্ধুবান্ধবদের সাথেও দেখা সাক্ষাৎ করুন। পরিবার পরিজনদের সাথে আপনাদের ডিস্টেন্স কিন্তু এ সময় ক্রিয়েট হতেই পারে, সম্পর্কের দুর্বলতাও কিন্তু আপনাদের মধ্যে বেড়ে যেতে পারে। এ সময় আপনাদের উচিত হবে অবশ্যই এ সময় মাতৃভক্ত হওয়া, মায়ের সেবা করুন, মায়ের ভক্ত হন। আপনার মা মানে সবসময় যে দেবী হতে হবে তার কোনো মানে নেই, আপনি নিজের মায়ের কথা বলছি। মায়ের কাজে আসুন, লেবার সম্প্রদায়, শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের কাজে আসুন, লাভান্বিত হবেন। ছোটোখাটো রোগশোকও যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে যেন মেডিসিন ভুলেও খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির দিকেও কিন্তু আপনাদেরকে আমরা একটু নজর প্রদান করার পরামর্শ কিন্তু প্রদান করছি। একই সাথে আপনাদেরকে বলবো, বক্রী শনির তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের 6th হাউসে থাকছে, তাহলে রোগ, ঋণ, শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। নতুন করে লোন বা ঋণ নেওয়ার জন্য সময় সুযোগ কিন্তু খুব একটি বেটার নয়। তবে দেখুন, চন্দ্র, সূর্য আর বুধের একটা কম্বিনেশন আমরা পরিলক্ষিত করব বুধবার ভোরবেলা পর্যন্ত। তাহলে সোমবার, মঙ্গলবার এই যে দুটি দিন চন্দ্র, সূর্য, বুধের যে মিলন, এটি আপনাদের কর্মক্ষেত্রে অবশ্যই উপকৃত করবে, আপনাকে হ্যাপিও রাখবে। তবে হ্যাঁ, চন্দ্র যেহেতু শনিকে দেখছে, শনিও চন্দ্রকে দেখছে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে, অথবা আপনার অফিসে কোনো কলিগ বা বসের কিন্তু স্বাস্থ্যহানির যোগও কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত করব। গভর্নমেন্ট এমপ্লয়ির, পলিটিশিয়ান যারা আছেন তাদের কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলার পরামর্শ আমরা দিলাম। চন্দ্র কিন্তু মঙ্গলের সাথে সংযুক্ত হতে চলেছে আপনাদের লাভভাবে বুধবার ভোর 2:55 আর সেখানেই থাকবে শুক্রবার বিকেল 3:23 পর্যন্ত। তাহলে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার ফার্স্ট হাফ চন্দ্রমঙ্গলের সংযোগ এবং চন্দ্রের মঙ্গলের পূর্ণ দৃষ্টি আপনাদের ফার্স্ট হাউসে। প্রথম সন্তানের তরফ থেকে কোনো সুখবর প্রাপ্তি আপনারা করতেই পারেন। দ্বিতীয় সন্তান সন্ততি প্রাপ্তির জন্য কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। প্রেমের জীবনের জন্য ভালো। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম থেকে থাকলে সেখান থেকে আপনারা কিছুটা হলেও রিলিফ কিন্তু পাবেন। আর এখানে কিন্তু মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স কারোর জন্যই কিন্তু ভালো নয়, এ বিষয়ে আমাদেরকে কিন্তু একটু নজর অবশ্যই রাখতে হবে। এই মঙ্গলই কিন্তু আপনাদের 12th হাউসে গোচর করে যাবে শুক্রবার বিকেল 3:23, সেখানেই থাকবে সোমবার পর্যন্ত। তাহলে শনিবার, রবিবার, শুক্রবার সেকেন্ড হাফের পর থেকে শনিবার, রবিবার এই যে দুটি দিন আপনাদের শত্রুপক্ষ আপনাদের উপরে হাবি হওয়ার চেষ্টা করতে পারে। শনিবার, রবিবার, আমি বলবো শুক্রবার বিকেলের পর রবিবার পর্যন্ত কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকুন। এ সময় আপনারা প্রচেষ্টারত হন যতটা সম্ভব বাজেটকে নিয়ন্ত্রণে রাখা যায়, খরচকে নিয়ন্ত্রণে রাখা যায়। ঘুমের সমস্যা কিন্তু একটু দেখা দিতে পারে, এ বিষয়ে আপনাদের সজাগ থাকতে হবে। তবে হ্যাঁ, এ সময় কিন্তু যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার গড়তে চান, তাদের জন্য সময় সুযোগ ভালো। বন্ধুবান্ধব বা বয়সে ছোট ভাই বোনদের তরফ থেকে উপকৃত হতে পারেন, ছোটোখাটো যাত্রা ভ্রমণ থেকে উপকৃত হতে পারেন। তবে ভাগ্য আপনাদেরকে পূর্ণ সঙ্গ না দিতে পারে। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের অংশ আপনাদেরকে হতেই হবে। কোনো না কোনো এক মহিলা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, সেদিকে কঠোর সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাতছাড়া যেন করবেন না। এ সময় আপনার জীবন, আপনার কেরিয়ার, আপনার শরীর, আপনার পরিবার সকল ক্ষেত্র থেকেই লক্ষ্য করে দেখুন কোনো না কোনো জায়গায় একটা আপনার পরিবর্তন বা কোনো না কোনো জায়গায় একটা ত্যাগের প্রশ্ন উঠছে। সেই স্যাক্রিফাইস বা ত্যাগটি করতে পারলেই কিন্তু কেতুর পরিশুদ্ধিকরণ হবে এবং আপনারা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন। দেখুন, যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, 4, 7 অথবা 8, সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ 4 মিন্স রাহু, 7 মিন্স কেতু, 8 মিন্স স্যাটার্ন বা শনি। আপনারা বুঝবেন কি করে আপনাদের ড্রাইভার নাম্বার কত? যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 4, 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 7,
8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 8, তাহলে ইমিডিয়েট আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। তার কারণ একে তো শনির ঢাইয়া চলছে, শনি বক্রী, তার উপরে দেখুন এবছরটিতে মঙ্গলের আগত আরও যে 3টি বছর সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনার মিত্র গ্রহের কিন্তু নয়। তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন এসব কিছু পরে কিন্তু খুব একটা লাভ হবে না, কারণ এ সময় কিন্তু শনি মহারাজ আপনাদের বক্রী আছেন, ঢাইয়াও আপনাদের চলছে। উনি কর্মফলদাতা, সঠিক কর্মের মাধ্যমেই আপনারা নিজেদের ভাগ্যকে কিন্তু পরিবর্তিত করতে পারেন। আর কর্ম না করে কর্মের ফল পাবেন ভুলেও যেন আশা করবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না, অনর্থ হতে পারে না, এবং ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। আর দেখুন, আপনারা কোনো কিছু না পারলেও আপনারা যদি পারেন তাহলে অন্তত বৃহস্পতি, মঙ্গল এই 2টি গ্রহ এবং এর সাথে সাথে যদি আপনারা পারেন তাহলে কিন্তু শনিরও বীজমন্ত্র আপনারা রেগুলার জপ করুন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। হাইজিন মেনটেন করে চলুন, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, টাইম বাউন্ডিং হয়ে চলুন, ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন, বাসি খাদ্য খাবার যেন খাবেন না। যারা লেবার সম্প্রদায়ের ব্যক্তি, শ্রমিক সম্প্রদায়ের এবং বয়োজ্যেষ্ঠ, তাদের প্রতি সম্মান জ্ঞাপন করুন। দেখবেন এই শনির ঢাইয়া চলাকালীনই রাজা রানীর ন্যায় সুখ পাবেন। তবে এই তাবিজ, কবচ, মাদুলি, পাথর বা জেমস্টোন পড়লে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।